পারি না। আমি কোনো মানা শুনছি না। আরে মানা করছি না উপস্থাপনা করতে। আজকে সবার আনন্দমেলা উপস্থাপনা করতে হবে। ওয়াই? সিয়াম সাহেবের বাড়ি হচ্ছে এই তালুকদার বাড়িতে, এটা কি সত্যি? সত্যি। কোনটা ওনার ভিটা কোনটা? এই যে গোপনীয়তা বজায় রাখা। আচ্ছা আচ্ছা। অনেক ভিড়, শিডিউলটা মিলাইতে পারে না, যার কারণে কিছুদিন আগে আসছিল। বেশ, আমি এখন সিয়াম সাহেবের ছোট চাচার সাথে কথা বলবো। এখানে ওনার চাচাতো ভাই আঙ্কেল। আমরা তো পুকুরের সামনেই দাঁড়িয়ে আছি। জি জি। সিয়াম সাহেবের দাদা দাদুর কবর কোথায়? এইখানে এই যে পারিবারিক জি। এই যে এইটা দেখছি, এটা কি এখানে আপনার এটা বাড়ি? স্কুল প্লাস সাইক্লোন। আঙ্কেল, একটা মসজিদের কথা বলছিলেন, এটা কোনটা? এই যে এইখানে ক্লাস 3। তো তোমার ভাইয়া তো অনেক নাম করা একজন অভিনেতা, সেটা জানো? ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর সদরের খামকাটা গ্রামে, এবং যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে তালুকদার বাড়ি। তো এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম সাহেবের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই গুণী চিত্রনায়কের পৈতৃক বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। কি সুন্দর ছিল দিনগুলো। ভিউয়ার্স, আমি এখন ফিরোজপুর সদরের এই জায়গাটির নাম হচ্ছে খামকাটা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তালুকদার বাড়ি। তো এই তালুকদার বাড়ি একজাক্টলি কোথায় সিয়াম সাহেবের পৈতৃক ভিটা সেটা আমি চিনি না। এখানে একজন আঙ্কেল আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল, বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম সাহেবের বাড়ি হচ্ছে এই তালুকদার বাড়িতে, এটা কি সত্যি? সত্যি। কোনটা ওনার ভিটা কোনটা? এই যে এটা না, এটাই ওনার পৈতৃক ভিটা। তো বিয়, যেটা আঙ্কেল বলছিলেন, এই যে দেখছেন এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম সাহেবের পৈতৃক ভিটা। আমি এই বাড়িটা দেখিয়ে আবার আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল, আর কিছু বিষয় জানার ছিল। সিয়াম সাহেবরা ভাই বোন কয়জন? একই ভাই, একই ছেলে তার বাবা। আচ্ছা, মানে সিয়াম সাহেবের আর কোনো ভাই বোন নেই? ভাই বোন নাই। আর ওনার বাপ চাচারা? 6 ভাই আর 4 বোন। আচ্ছা, তালুকদার বাড়ি হচ্ছে, মানে তালুকদার হচ্ছে ওনাদের টাইটেল না? পদবী। আচ্ছা, এটা যেহেতু ওনার শিকড়,
তো সিএম সাহেব কি মাঝে মাঝে এখানে আসেন? আসে, অবশ্যই আসে, আসবে না কেন? তো উনি তো অনেক জনপ্রিয় একজন নায়ক, মডেল। তো ওনাকে দেখার জন্য ওনার ভক্তরা কিরকম ভিড় করে? ভিড় করে, অবশ্যই ভিড় করে, অনেক ভিড় করে। তো সবাই যখন ভিড় করে, তারপরও আসে, চেষ্টা করে গোপনীয়তা বজায় রাখার জন্য। আচ্ছা আচ্ছা, অনেক ভিড় মানে খবর পেলে তো সবাই আসবে, এবং কারোর সাথে যদি কথা না বলে তখন আরো তারা মাইন্ড করে। হ্যাঁ হ্যাঁ, সবাই তো বুঝে না, ওনারা তো ব্যস্ত মানুষ। হ্যাঁ, ও সময়ও পায় না যে আসলে সবাই সাথে সময় দিতে হয়, দেখা যায় ও নাস্তাও করতে পারে না। ও, তারপর মানে ওনার সাধ্য অনুযায়ী সময় দেওয়ার চেষ্টা হ্যাঁ, করেন। চেষ্টা করে। আপনি সম্পর্কে সিএম সাহেবের কি হন? আমি চাচা, আপন চাচা। আপন চাচা হন। তো সিএম সাহেব তো মূলত এই শৈশব তো এখানে কাটছে নাকি? কত বছর পর্যন্ত এখানে ছিলেন উনি? না, ওর জন্ম ঢাকায় মূলত, আচ্ছা কিন্তু ওই ছোটবেলা থেকে প্রতি বছরই আসা যাওয়া করে, ঈদ, কোরবানি, এই অনুষ্ঠানগুলো, বিবাহ, আচ্ছা। মৃত্যুবার্ষিকী, আরো কিছু অকেশন পাইলেই আসে। আচ্ছা, এই যে বাড়িতে দেখছি লিলি, উনি কে? উনি সিয়ামের দাদি, আপন দাদি। দাদির নামে না? জি, আচ্ছা, ওনার আব্বু আম্মু কি বেঁচে আছে? বেঁচে আছে, ওনারা সম্ভবত ঢাকাতে থাকে। ঢাকায় থাকে। এই এলাকার কোন গরিব দুঃখী যখন সিএম সাহেব বাড়িতে আসেন, তখন যদি সাহায্যের জন্য আসেন, উনি কি ওনার সাধ্য অনুযায়ী সাহায্য করেন? সাধ্য অনুযায়ী চেষ্টা করে, অবশ্যই। আচ্ছা, তো আপনার এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আচ্ছা, আপনার ভাতিজা তো অনেক বড় একজন চিত্রনায়ক, অভিনেতা এবং মডেল। ওনার তো অনেক ছবি, নাটক। আপনি কি ওনার কোনো ছবি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। এই মুহূর্তে নাম মনে পড়ছে একটা। পোড়ামন্টু, জি, দহন, দহন আছে, হ্যাঁ। আগুন হাওয়া। হ্যাঁ, এবং রানিং আর অনেক ছবি আসছে। হ্যাঁ, আচ্ছা, লোকাল কোন স্কুলের অনুষ্ঠান হোক বা স্থানীয় যেগুলো অনুষ্ঠান? না, এগুলা ও আসলে কি লোকালে সেইভাবে সময় দিতে পারে না, ব্যস্ত মানুষ। ব্যস্ত, তাই। আর লোকালের সাথে কানেকশন, ছোটখাটো অনুষ্ঠান হইলে পরে অনেকেই চায়, লোকাল প্রতিনিধিরা চায় সবসময় আনার জন্য, কিন্তু ও সময় দিয়ে পারে না, শিডিউলটা মিলাইতে পারে না। যার কারণে কিছুদিন আগে আসছিল ওই পত্রিকার রজত জয়ন্তী অনুষ্ঠানে, জি। তখন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। স্থানীয় ভাবে? হ্যাঁ, জেলা পর্যায়ে, আচ্ছা 2টা দৈনিক পত্রিকার রজত জয়ন্তীতে। আচ্ছা। আর এই যে বাড়ি দেখছি, এই বাড়িতে এখন মূলত কে থাকে? আমি, সিয়ামের 2 চাচা থাকে। দুইজনেই থাকে। আপনি কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা বাণিজ্য করেন। প্রিয় দর্শক, ফাইটিং আমরা স্ক্রিনে করি, বাস্তব জীবনে না। বেশ, আমি এখন সিয়াম সাহেবের ছোট চাচার সাথে কথা বলবো। এখানে ওনার চাচাতো ভাইও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার তো সিএম সাহেবের ছোট চাচা, জি জি, আর এটা মনে হয় সিএম সাহেবের চাচাতো ভাই। চাচাতো ভাই। আচ্ছা, এটা তো সিএম সাহেবের পৈতৃক বাড়ি। জি জি তো উনি কি এখানে মাঝে মাঝে আসেন? জি জি, যখনই সময় পায়, কাজের থাকে, যত ব্যস্ততা থাকুক, জি, তখনই মানে এই সময় করে এখানে? সময় করে এখানে চলে আসে। যদি তারপর যদি কোথাও কোনো প্রোগ্রাম থাকে, পারিবারিক কোনো অনুষ্ঠান বা সামাজিক কোনো যদি অনুষ্ঠান থাকে, জি, তখনই যখনই সময় পায়, তাকে যখনই নক করা হয়, তখনই সে সময় করে আমাদের এইখানে আসে, পিরিজপুর আসে। পিরিজপুর আসার জন্য যে কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামের সাথেই সে সবসময় সম্পৃক্ত থাকতে চায়। তার সময়ের ভিতরে সে এটা করে নেয়। সিএম সাহেব শেষ কবে আসছিল এখানে? এই যে কিছুদিন আগে আপনাদের যে পত্রিকার একটা ওই সংবর্ধনা যেটা বললো, সম্বর্ধনা দেওয়া হয়, সেটাই অনুষ্ঠানে ছিলেন। তো তুমি তো সিএম সাহেবের চাচাতো ভাই, জি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তো তোমার ভাইয়া তো অনেক নাম করা একজন অভিনেতা, সেটা জানো? উনি একজন মডেল, নায়ক, সবকিছু। ওনার কোনো ছবি বা মডেলিং দেখছো বা শর্ট ফিল্ম দেখছো? তো যখন কোথাও যাও, স্কুলে বা পিরোজপুরের সদরে কোথাও যাও, যখন পরিচয় দাও আমি সিএমের চাচাতো ভাই, কিরকম মূল্যায়ন পাও? সবাই কিরকম ভালো মূল্যায়ন পাও? তো আপনাদের তো গর্ব, আপনাদেরই রক্ত, আপনার ভাতিজা এত বড় একজন অভিনেতা। তো এটা আপনাদের গর্ব অনুভব হয় না? বা কোথাও যখন পরিচয় দেন তখন কিরকম? অবশ্যই অবশ্যই, হবে না কেন? আমার শুধু আমার গর্ব না, এটা এই দেশের, এই অঞ্চলের, জি। প্রায় বাংলাদেশেরই একটা- পুরো বাংলাদেশের, হ্যাঁ। পুরো বাংলাদেশের জন্য আমাদের সন্তান, এককভাবে ঠিক না। আছে, এককভাবে না, আমরা এটার দাবিদার না। সমস্ত বাংলাদেশ মানুষ ওর জন্য দোয়া করবে, দোয়া করবেন। আর আমরাও তো আছি, এবং সামাজিক ভালো কাজের জন্য বা ভালো কাজ করতে পারে সেই সময় সুযোগ সবাই পরিবেশ সৃষ্টি করে দেবেন,
এটাই আমাদের পারিবারিকভাবে, আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে প্রত্যাশা। আপনাকে কাকা অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাকে সিএম সাহেব সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন। কাকা আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হয়ে গেছে। আঙ্কেল, আমি তো আপনার কথা মতো সিএম সাহেবের পৈতৃক ভিটাটা দেখলাম। এই পৈতৃক ভিটা ছাড়া ওনাদের কোনো খালি জায়গা বা পুকুর মসজিদ আছে? আছে আছে, এই যে মসজিদ পারিবারিক ভাবে না? পারিবারিক ভাবে। আর পুকুরটা ফ্রন্ট সাইডে একটু দেখবো যদি দেখান। হ্যাঁ বিকজ আমি এখন আঙ্কেলের সাথে যাচ্ছি, উনি সিএম সাহেবের একদম বাড়ির ফ্রন্ট সাইডে একটা পুকুর আছে এবং একটা মসজিদ আছে, ওইটা দেখাবে। এখন প্রথমে পুকুরটা দেখাবো। আঙ্কেল, আমরা তো পুকুরের সামনেই দাঁড়িয়ে আছি। জি এই পুকুরটা কিনা ওনাদের পারিবারিক হ্যাঁ সবার? হ্যাঁ, এইটাই। আচ্ছা, যেটা আঙ্কেল বলছিলেন, এই যে দেখছেন পুকুরটা, এটা কিন্তু সিএম সাহেবের পৈতৃক বাড়ির একদম ফ্রন্ট সাইডে পড়ছে। এটাই হচ্ছে ওনাদের পারিবারিক পুকুর। আমি এই পুকুরটার একটা ভিউ দিব। আঙ্কেল, একটা মসজিদের কথা বলছিলেন, এটা কোনটা? এই যে এইখানে। এই মসজিদটা না? এটা কি আপনাদের পারিবারিক ভাবে সবাই মিলে ডোনেশন করে না? জি। আচ্ছা বিকজ আমি এখন এই মসজিদটা জি, সিএম সাহেবের দাদা দাদুর কবর কোথায়? এইখানে এই যে পারিবারিক কবরস্থান। ওই যে এই দেখছি পারিবারিক কবরস্থান তালুকদার বাড়ি। দেখাতে পারবেন একজাক্টলি শনাক্ত করা আছে কোথায়? হ্যাঁ Because আমি আঙ্কেলের সাথে যাচ্ছি, যেখানে সিএম সাহেবের দাদা দাদুর কবর, ওটাও দেখিয়ে দিবে। এটা কিন্তু ওনাদের পারিবারিক কবরস্থান। দেখুন, তালুকদার বাড়ি, খামকাটা, পিরোজপুর। জি। আর এখানে পাশাপাশি না? পাশাপাশি এই দুটো হচ্ছে বড় দুই চাচা মুক্তিযোদ্ধা ছিলেন। এই যে ফুল গাছের যেটা, হ্যাঁ। আচ্ছা। আর ওইগুলো হচ্ছে দাদা দাদু। বিকজ আমি এখন এগুলোর একটা
জি, এই যে এটা দেখছি, এটা কি এখানে আমরা এটা বাড়ি? স্কুল প্লাস সাইক্লোন সেন্টার। আচ্ছা, এখানে কি যখন বন্যা হয় তো বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ হয়, তখন মানুষ আশ্রয় নেয়। এটা কত সালে স্থাপিত হয়? এটা স্থাপিত স্কুল হয়েছে 1973-এ। আচ্ছা, আর এটা পরে মনে হয় ইয়ে করা হয়। হ্যাঁ, সাইক্লোন সেন্টার হয়েছে 3 বছর 4 বছরে। আচ্ছা, এটা কিন্তু সিএম সাহেবের বাড়িতে একদম ঢুকতে পড়ে। আমি এটার একটা ভিউ দেবো। প্রতি জায়গার উপরে। ও, এটা আমাদের জায়গা। আপনাদের জায়গার উপরে না? জি জি, ও, তাহলে তো আপনারা মানে দান করছেন এটা দান করার করা জন্য। জায়গা। আচ্ছা। আর যেহেতু সাজু খাদেম ভাই আসছেন, আশা করছি আপনাদের আনন্দ। তো আপনাকে আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে দর্শকের উদ্দেশ্যে সিএম সাহেব সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন, যেটা আমার মারফতে দর্শকরা জানলো, এবং ওনার একজাক্টলি প্রত্যেক ভিডিওটা দেখিয়ে দিলেন। সেজন্য আমি আপনার নিকট কৃতজ্ঞ। আঙ্কেল, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে ব্লগ করলাম বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম সাহেবের পৈতৃক বাড়ি এবং ওনার সংক্ষিপ্ত জীবনী, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।